আপনারা কি জানেন সপ্তাহে যদি অন্তত একদিনও মাশরুম খাওয়া যায় তাহলে ক্যান্সারের রিস্ক কিন্তু প্রায় 30% মতন কমে যায়। এছাড়াও মাশরুমের রয়েছে নানান গুণাগুণ। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মাশরুম দিয়ে আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি চিলি বাটার গার্লিক মাশরুম। প্রথমেই আমি 2 প্যাকেট মাশরুম নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাশরুমের ওপরে এই যে কালো কালোগুলো রয়েছে এগুলো কিন্তু পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাশরুমের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, তবে এইভাবে পরিষ্কার করার সময় ওপর থেকে অনেক সময় একটা পাতলা খোসার মতন উঠে আসে, সেটা ফেলে দিলেই যথেষ্ট। আর এইভাবে মাশরুমগুলোকে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। যেগুলো খুব ছোট সাইজের মাশরুম সেগুলোকে 2 টুকরো, আর মোটামুটি যেগুলো মাঝারি বা একটু বড় সেগুলোকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো মাশরুমকে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার যেরকম বললাম আমি চিলি বাটার গার্লিক মাশরুম, তাই তার জন্য আমার এখানে রসুনের দরকার আর লঙ্কা। এখানে আমার লঙ্কাগুলো কালো রঙের, কাঁচা লঙ্কাই কিন্তু এরকম কালো, এগুলো একটু ঝাল হয় বেশি, তো আমি এই লঙ্কাগুলোই নিয়েছি। টাটকা আনা ছিল বাজার থেকে, এগুলোই নিয়ে নিয়েছি। প্রথমে রসুনগুলো কুচিয়ে নিলাম, তারপরে লঙ্কাগুলোকেও কুচিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। যেহেতু বাটার গার্লিক মাশরুম তাই জন্য বাটারটা একটু বেশি লাগবে। এবার কুচিয়ে নেওয়া রসুনগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে রসুনগুলো একটু ভেজে নিচ্ছি মিনিট 2 ধরে। রসুনের মধ্যে হালকা একটা রং আসলে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোকেও একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আগে থেকে কেটে রাখা মাশরুমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে এই সময় আমি হাইতে রাখবো। মাশরুমগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। মাশরুমগুলো ভাজার সময় দেখবেন মাশরুমগুলো থেকে কিন্তু প্রথমে অনেকটা জল বেরোচ্ছে। এই জলটা আমাদের পুরো শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার ফলে জলটা আরও বেশি পরিমাণে বেরোতে থাকে। এবার আমি মাশরুমের মধ্যে দিয়ে দিলাম একটু চিকেন স্টক। এই যে আইস কিউবের মতো এগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার বানিয়ে রাখা চিকেন স্টক। এইভাবে আমি ফ্রিজে স্টোর করে রাখি। জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে 1 চা চামচ করে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকেও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রান্না আমার হয়ে গিয়েছে। চিকেন স্টক যেটা বললাম সেটার ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।